সকাল সকাল অফিসে চলে গিয়েছি। আজকে সকালে আমি বাসাতে কফি খেতে ভুলে গিয়েছিলাম, এই জন্য অফিসে যেয়ে কফি খেয়েছিলাম। আর কিছুক্ষণ পর বাড়িতে এসে মিঠাইকে নিয়ে গিয়েছিলাম খুব কম সময়ের জন্য। এই যে মিঠাই এখন আমাদের অফিসের দোলনাতে দুলছে শফিকুল সাহেবের মেয়ের সাথে। এই ভিডিওটা যখন করি তখন 2টার মতো বাজে। মিঠাইকে নিয়ে যাওয়ার কিছু কারণ ছিল। আজকে আমরা ভাটুদারা কালী ঠাকুর দেখতে গিয়েছিলাম। যে আমরা যাচ্ছিলাম, মাঝে রাস্তা থেকে পুষ্পাকে তুলে নিয়েছিলাম, আর বাড়ি থেকে দিদিকে তুলে নিয়েছিলাম, মেয়েকে তুলে নিয়েছিলাম। এই যে আমরা মামি এখানে একটু ফটো সেশন করছিলাম। এই তো আমি তো খুব এক্সস্টেড ছিলাম সকাল থেকে, অফিস দৌড়াদৌড়ি এগুলো নিয়ে। তারপরেও আমি বলবো এনার্জি লেভেল আমার অনেক বেশি। এই যে এখানে পুষ্পা চলে আসছে আর মিঠাই পেয়ে গেছে পোপা মামকে। আমরা এই তো চলে এসছি, গাড়ি কিছুটা দূরে থামাতে হয়েছে। আর এই যে আমরা ভাটুদারাতে চলে গিয়েছি। ভয়েস ওভারটা যখন দিচ্ছি মিহি তখন ঘুমিয়ে আছে আমার কোলে। আমার ভয়েস শুনে ও কিছুটা বিরক্ত হচ্ছে ঘুমের মধ্যে। যাই হোক, এই তো মায়ের কাছে চলে গেলাম। মিহি ছিল পুষ্পার কোলে, মিঠাই ছিল তখন আমার কোলে। মাঝে ওখানে এই যে পুষ্পার সাথে ওর ফ্রেন্ডের দেখা হয়ে গিয়েছিল, ওরা গল্প করছিল। এই যে দেখা যাচ্ছে যে আমার মাসির বাসার সবাই কাজ করছে ওখানে। আসলে আমার মাসির বাসার সবাই পূজাটার সাথে খুব ইনভলভ। আর এইটা হচ্ছে আনের বাসায় যেয়ে আমরা তখন খাওয়া শুরু করেছি। ভিডিওটা ভালোভাবে করতে পারছিলাম না আমি। আমরা খেয়ে দিয়ে যেয়ে সমর বিছানাতে বসেছিলাম কিছুক্ষণ, এসির বাতাস খাচ্ছিলাম। আজকে ভ্যাপসা গরম ছিল, অনেক রোদ ছিল তা না। আর পুষ্পা কি করেছে, মিহিকে এই যে আচার খাইয়েছে। আচারের লোভে মিহি তো আর পুষ্পার নখ ছাড়ছিল না, এত মজা লাগছিল। পুষ্পাকে কামড় দিয়েছে এই জায়গাটাতে মিহি। পুষ্পা এই কাজগুলো মিঠাইয়ের সাথেও করতো। মিঠাইকে হ্যাপি তুতু কেক পেস্ট্রি খাওয়া শিখিয়েছে পুষ্পা মিঠাইকে। এই যে আন কোলে নিয়েছে, কিন্তু মিহি তো মা ভক্ত। মিহি মায়ের কাছে আসার জন্য কান্না শুরু করে দিয়েছিল। আনকে দেখে আজ খুব ভালো লাগছিল, সুস্থ ছিল আন। এমনিতে আন তো একটু সিক, সবাই জানি। এই যে আমরা চলে গিয়েছিলাম ওখান থেকে চা খেতে। আমি খেয়েছিলাম যে চিনি ছাড়া দুধ চা, পুষ্পা আর দিদি খেয়েছিল মালাই চা। আজকে আমাদের ড্রাইভারের তেল চুরির ঘটনা ধরা পড়ে গিয়েছিল, এজন্য আমার মুড কিছুটা অফ ছিল। কিছুক্ষণ আগে আমাদের ড্রাইভার তার ওয়াইফ, বাচ্চা কাচ্চা, ভাই, মা সবাইকে নিয়ে এসে পাটা ধরে কান্নাকাটি করে অনেক কিছু করেছে। যাই হোক, এই যে আমার যে টিপটা দিয়েছিলাম কপালে, ওইটা খুলে ফেলেছে। রাজনার বাবাই শোনার জন্য কিছু গেঞ্জি রুমে পরার, সিম্পল এটাকে টি শার্ট বা কিছু বলে, আই এম নট শিওর, পরার অর্ডার দিয়েছিলাম। ও সবার জন্য কেনে, সবার কথা ভাবে, কিন্তু ওর নিজেরটা ও কিনতে চায় না। আমি দেখছি যে ওর খাসটে হয়ে গিয়েছে গেঞ্জিগুলো পরে আমি অর্ডার দিয়েছিলাম। এই তো মিঠাই এটা আমি ভেবেছিলাম ওর বাবা এসে খুলবে। আর এই জায়গাটাতে ক্যামেরাটা আমি মানে ফ্রন্টে দিয়ে একটা জিনিস দিয়ে মানে ওখানে রেখেছিলাম, আর মিহি বারবার ফেলে দিচ্ছিল। মিঠাই তোর বাবা সোনাকে আসলে খুবই ভালোবাসে, খুবই মিস করে। যে জায়গাটাতে আমার হাত দেখা যাচ্ছে, মানে বারবার যখন মিহি ফেলে দিচ্ছিল আমি আবার ক্যামেরাটা ঠিক করে, ফোনটা ঠিক করে রাখছিলাম। আবার ফেলে মিহি যে এখান থেকে সব ফেলে মাম্মা, মানে একদম মাম্মা এখন হলো তো এই যে দাঁড়াও এখানে আছে।
একটা একটা করে বের করো তো, দাঁড়াও ব্যাগটা ফেলে দিই। যে কালার ভায়োলেট কালার, এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার, এটা হচ্ছে কিংবা অরেঞ্জ টাইপ মব কালার। মিঠা ওকে বলছে পুরো ছিঁড়ে ফেলছো কেন, এটা আমার বাবাই সোনা। তোমার পছন্দ হয়েছে বাবাই সোনার নামা? তুমি কি বাবাই সোনাকে অনেক ভালোবাসো? এটা আর খোলা যায় না মাম্মা, এটা বাবাই সোনা আসলে খোলা। পছন্দ হয়েছে? এরপর তো দুই বোনের চলছিল এই জামা নিয়ে বেশ কিছুক্ষণ। তারপর মিহি আমার কোলে ঘুমিয়ে গিয়েছিল, মিঠাই আবার এসে ওকে তুলে ফেললো। অনেক কাজ এখন, আমার কাপড় ভেজাতে হবে, পুরো রুমটা একদম মেস হয়ে আছে, এটাকে ঠিক করতে হবে, বিছানা গুছাতে হবে। এই তো রাজনার বাবাই ভিডিও কল দিচ্ছে, যখন আমি ভয়েস ওভার দিচ্ছি কেটে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন। আমার দুই মেয়ের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, আশীর্বাদ। গুড নাইট। কারণ আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি রাত্রে 11টা বাজে।